আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্ব হচ্ছে ইখলাস নিয়া। আমরা জানি যে আমল কবুল হওয়ার শর্ত ৩টি, কেউ বলে থাকেন ২টি। প্রথমত বলবো হালাল উপার্জন হতে হবে, আল্লাহ তাআলা হালাল উপার্জন ছাড়া গ্রহণ করেন না। ২ নাম্বার যেটা হচ্ছে ইখলাস, যে আমলটা করবেন সেটা আল্লাহ তাআলার জন্য হতে হবে। ৩ নাম্বার যে আমলটা করবেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে হতে হবে, পদ্ধতিতে হতে হবে। এই ৩টার কোনো একটা যদি না ঘাটতি থাকে তাহলে সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ইখলাস শব্দের অর্থ হচ্ছে কি, যে আপনি আপনার কাজটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করবেন। একানিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করবেন। ফুদাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল আমালু লিআজলিন নাসি শিরকুন। মানুষ যদি মানুষের কারণে কেউ যদি কোনো সৎ কাজ করে তাহলে সেটা শিরক। মানুষের কারণে যদি কেউ ভালো কাজ বা কোনো কাজ ছেড়ে দেয় তাহলে হচ্ছে সেটা রিয়া। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। মুহাম্মদ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, একমাত্র শুধুমাত্র একানিষ্ঠর সাথে আল্লাহ তাআলার ইবাদত করো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন সূরা জুমার ১১ নম্বর আয়াতে, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ আমাকে আদেশ দিয়েছে বা আমি আদিষ্ট হয়েছি যে আমি যেন তার একানিষ্ঠভাবে ইবাদত করি। আল্লাহ তাআলা বলেন, লা তাবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা তোমাদের সদাকাকে, তোমাদের দানকে নষ্ট করিও না, ধ্বংস করে দিও না। কিসের মাধ্যমে? প্রচার করার মাধ্যমে, খোঁটা দেওয়ার মাধ্যমে, ওয়াল আযা কষ্ট দেওয়ার মাধ্যমে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, যেমনভাবে মানুষ তার দান করে মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য যদি কেউ দান করে তাহলে তার দানটা গ্রহণ হয় না, বাতিল হয়ে যায়। ঠিক তেমনই দেখেন, কেউ যদি দান করে সেটা যদি প্রচার করার জন্য, মানুষকে দেখানোর জন্য, প্রশংসা নেওয়ার জন্য এবং সেটা মানুষকে দান করার পরে যদি সে কষ্ট দেয় তাহলে তার আমল নষ্ট হয়ে যায় রিয়ার কারণে। ঠিক যে আমলের মধ্যে ইখলাস না থাকে সেটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন সূরা মুলক ২ নম্বর আয়াত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারে। আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারেন। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি আমালুস সালেহ হাসান এর ব্যাখ্যায় তিনি বলেন যে আমলের মধ্যে আখলাস এবং সওয়াব আছে, যেখানে ইখলাস এবং সওয়াব আছে, তিনি এর ব্যাখ্যায় বলা হয়, তাকে বলা হলো যে সওয়াব কি, ইখলাস কি বা আখলাস কি। তিনি বলছেন যে ওই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না যে আমলের মধ্যে খালিসানভাবে হয় না, একানিষ্ঠভাবে হয় না এবং সওয়াব হয় না। খালিসান হচ্ছে যা আল্লাহ তাআলার জন্য হয় এবং সওয়াব হচ্ছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়, সেই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। সেদিন মানুষ অনেক কাজ নিয়ে, অনেক আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। আমি সেই আমলগুলোর কাছে যাব এবং সেগুলোকে বিনষ্ট করে দেব। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে সে আমলের মধ্যে ইখলাস ছিল না, সেটা আমি যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে ছিল না, আমি যেই নিয়মে বলেছি সেই আমলে সেই পদ্ধতিতে ছিল না। এর কারণে তার আমলটা আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। দেখেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা ইয়ানফাউ কাওলুন ওয়া আমালুন ইল্লা বিন্নিয়াহ। কোনো কাজ এবং কোনো কর্ম নিয়ত ছাড়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তিনি আরো বলেন, ওয়ালা ইয়ানফাউ কাওলুন ওয়া আমালুন ওয়ালা নিয়াতুন, যে কোনো নিয়ত, কাজ, কর্ম কোনোটা আল্লাহ তাআলা কবুল করবেন না ইল্লা বিমা ওয়াফাকা সুন্নাহ, তবে সেই যেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয় তাহলেই সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অধিক হারে নেকি দেন, যত ইচ্ছা তাকে অনেক বেশি গুণে নেকি দেন। আল্লাহ হচ্ছেন ওয়াসিউন, প্রশস্ত, আলিম, সব কিছু তিনি জানেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এখানে যে নেকির পরিমাণটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এর কারণ হচ্ছে যে ইখলাসের কারণে। এর জন্য ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে অনেক কাজ, ছোট কাজ নিয়তের কারণে অনেক বড় হয়ে যায়, আবার নিয়তের কারণে অনেক কাজ ছোট হয়ে যায়।
যেমনটা হাদিসের মধ্যে আসছে যে একজন ব্যক্তি যে খেজুর দান করলো হালাল উপার্জন থেকে, সেটা আল্লাহ তাআলা কবুল করেন। যেমন এবং সেটাকে লালন পালন করতে করতে অনেক বড় হয়ে যায়, যেমনটা ঘোড়া লালন করতে করতে অনেক বড় হয়ে যায়, ঠিক আল্লাহ তাআলা সেই নেকিটা, সেই জিনিসটা লালন পালন করতে অনেক বড় হয়ে যায়, অনেক বড় নেকিতে রূপান্তরিত হয়ে যায়। আমরা যদি বলি যে ইখলাসের ফলাফলটা কি? ইখলাসের ফলাফল হচ্ছে এটা যে আল ইখলাস মানিউন বিইযনিল্লাহি মিন তাসাল্লুতি শয়তান। শয়তানের প্রভাব থেকে মুখলিস ব্যক্তি বেঁচে থাকে। আল্লাহ তাআলা বলছেন, শয়তান বলতেছে, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আপনার সম্মানের কসম, আমি অবশ্যই মুমিনদেরকে ধোঁকা দিব, বিভ্রান্ত করব, তবে আপনার মুখলিস বান্দা বাদ দিয়ে। ২ নাম্বার যদি বলি যে ইখলাসের ফলাফল কি? ইখলাসের ফলাফল হচ্ছে যে যেমনটা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যে ইউসুফকে যে কষ্ট এবং যে দুঃখ দুর্দশা এবং যে ফাহশা, যে যে সেই শাসকের স্ত্রীর যে কুমন্ত্রণা, সেখান থেকে বাঁচিয়েছিলেন। কিসের কারণে? ইখলাসের কারণে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে কি ছিল? ইখলাস ছিল। আর ইখলাসের কারণে মানুষ আল্লাহ তাআলার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ আমাদেরকে অত্র আলোচনা জেনে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।